এবার উচ্চারণে ভব নগর তোমাদের এত বিলম্ব কিসেরই কারণ? বিলম্ব বলতে আমার ভাই সিজারে বায়না ধরেছিল তো ওখানে কি অপারেশন বায়না ধরেছিল অপারেশন অপারেশন হ্যাঁ হ্যাঁ অন্নপ্রাশন হ্যাঁ হ্যাঁ অন্নপ্রাশন অন্নপ্রাশন তোমার নাম কি বাবা? ওর নামটাও জানে না ওর নাম হচ্ছে কালুয়া 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 কি ওরা অভিদাস আর তোরা কি? আমরা আমরা মুচি তোমরা মুচি তোমার নাম? আমার নাম গোবিন্দ মুচি ভালো বলছি না কিন্তু বসিয়াল কই বাবু আমরা তো আমি তো আপনার পুজোটা বাজিয়ে দিলাম আমি চলে যাব কেন আমার ভাই থাকবে কেন ও বিয়েটা পার করে দেবে কি করে ও তো একা না বাবু আমার বউ ভর্তি রয়েছে হাসপাতালে ভর্তি ভর্তি রয়েছে তার কেন মানে প্রথম বাচ্চাটা আমার বউয়ের ভালো ভালো হয়ে গেছে আর দ্বিতীয় বাচ্চাটা হতে গিয়ে আগে যাবে বাবু আমাকে যেতে হবে থাকবে আমি চলে গেলাম আরে এই দাঁড়াও কেন যাবে তোমাদের জন্য আমার বিয়াই মশাই রান্না করেছি খাসির মাংস পোলাও কত কিছু আর তোমরা চলে যাবে খাসির মাংস খাসির মাংস আর কিছু দেবে না বাবু দেবে যা যা চাইবে তো সবই দেবে এটা মানে বাবু একটু লাগে আমাদের কি কারা চুল্লু লাগবে চুল্লু আমরা চুল্লু খাই না লাল মাল খাই আচ্ছা বাবা তাই দেবে দেবে যাবো বাবু যাবে ও মরে যা ও যদি মরে যায় বউ আবার পাবো কিন্তু বাবু খাসির মাংস আর লাল মাল পাবো না যাবো বাবু বাজাও সে দেখো জয় জয় শিব শম্ভুরি জয় 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 মা ভবানী কে তুমি আমি থেকে বৃদ্ধা ব্রাহ্মণী বাবা বৃদ্ধা ব্রাহ্মণী বাবা তবে এই পথমাচারী কেন বাবা আমি যে অনেক দিন থেকে অনাহারে আছি বাবা তুমি আমাকে কিছু ভিক্ষে দাও বাবা ভিক্ষা হ্যাঁ বাবা এই বুড়ি ভিক্ষা নিতে গেলে গ্রামে গঞ্জে ভিক্ষা করতে হয় কিন্তু এই পথমাচারী তো কেউ ভিক্ষে দেয় না আর পাওয়াও যায় না তুমি ভুল করে এসেছো সরে যাও আবার শোভাযাত্রা যেতে দাও না বাবা না তুমি তো যাচ্ছ না শুভ কার্যে বলো বাবা আর যদি শুভ কার্যে যাওয়ার সময় তুমি আমাকে কিছু ভিক্ষে দাও তোমার যে মঙ্গল হবে বাবা আচ্ছা আর যদি বা না দিই বাবা তুমি যদি আমাকে ভিক্ষে না দাও আমি যে তোমার পথ ছাড়বো না তুমি আমাকে কিছু ভিক্ষে দাও ভিক্ষা ভিক্ষে যদি দিতে হয় তাহলে তুমি আমার পথ ছাড়বে আর যদি বা না দিই তাহলে আমার পথ ছেড়ে দেবে না সময় সংকীর্ণ রয়েছে না 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 কোনো একটা বিকল্প
মনে পড়েছে ভিক্ষে দেবো, কিন্তু কিন্তু তুমি যদি আমার কথার অনুসারে ভিক্ষে নিতে পারো তবে আমি তোমায় ভিক্ষে দিতে পারি, নচেত নয়। বেশ বাবা, বলো কি করতে হবে। তোমার সর্বমুখী আমি কেটে দেবো গণ্ডে। সেই গণ্ডে লঙ্ঘন করে যদি তুমি আসতে পারো মোর নিকট, কথা দিলাম গণেশ্বরে বদ্ধ চাঁদ সদাগর, এই শুভ যাত্রাকালীনে তুমি যাহা চাইবে তাহাই দেবে তোমার প্রাণ ভরে। সে রাখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভিক্ষে যদি নেবে মরে, গণ্ডে লঙ্ঘন ঘরে আসতে হবে তোমার। এসব বেশ বাবা। কি হলো? কেন আজকে সেই চাঁদের দেওয়া গন্ডি আমি পার হতে যেতে পারছি না? না না, আমাকে যে পুনরায় চেষ্টা করতে হবে। না, আমি কেন সেই চাঁদের দেওয়া গন্ডি পার হতে পারি না? আমাকে যে পুনরায় চেষ্টা করতে হবে। আমাকে যে গন্ডি পার হয়ে ভিক্ষে নিতেই হবে। এসব মরে সেই চন্দ্রধর দিয়েছে আমার পিতার নামে গন্ডি, আমি যে সেই গন্ডি পার হতে পারি না। কি হলো? ও বাবা, এ, আমি যে গন্ডি পার হতে পারি না। তুমি আমাকে গন্ডির পারে এসে দুটো ভিক্ষে দাও। আচ্ছা, চারি খুদার জন্য প্রাণী ছটফট করে, সে আবার গণ্ডে লঙ্ঘন করতে পারে না। তাহলে বুঝে আছে তুমি সত্যি বলে নাও, কোন দেবীর অনচর ভাব হয়ে ছলনা করতে এসেছ। অরে ছলনা মহে, তোমার আমি ছলনা কি করলি চন্দ্রধর? অনেক কথাই এসেছে আজ তোমার কাছে আমি পুজো ভিক্ষা নেবো বলে, আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। তোকে শুধু আমি চিনতে পারিনি, যদি চিনতে পেতাম তাহলে তোর ভিক্ষে চাও মুখটাকে আমি ভেঙে দিতাম। চন্দ্রধর, এক এক করে সকলে দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে তুমি পুত্রের বিবাহ দিতে, তাই এই শুভযাত্রাকালে একবার মা বলে মোর চরণে পুষ্প দাও। এই ঘরে কল্পনা করলে এই কোটেশ্বরে পঞ্চ চাঁদ সদাঘর তোরে মতন নারীকে মা বলে সম্মাসন করবে, তোরে মতন নারীকে মা ডাক দেবে। কখনো নয়। চন্দ্রধর, এভাবে দেবী মনসাকে তুমি অপমান করতে পারো না। দেবী? আমি শিব নন্দিনী পদ্মাবতী, তুমি সাধারণ মানব চাঁদ সদাগর। আমিও কোটেশ্বরে পঞ্চ চাঁদ সদাঘর, তুমি কখনো দেবী হতে পারো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার চরণে পুষ্প তুলে না দিয়েছো, আমি বরযাত্রী কিছুতেই যেতে দেব না। আচ্ছা, আমিও দেখব এই সম্প্রাণে অধীশ্বরের যাত্রাকালীনে কি করে বাধা হয়ে দাঁড়াস। তুই যদি না শুনে যাস, কি করতে চাও? এই আমার মায়ের হাতালি দোষটি দিয়ে তোর মস্তকটাকে আমি ভেঙে দেব। পারবে না, ধরে ধরতে পারবে না মনে মারতে। ওরে চন্দ্রধর, তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তুমি যাবে পাতায় পাতায়, আমি যাব বায়ুরূপী। আমি দেখব তুই কি করে যেতে পারিস এই সম্প্রাণ অধীশ্বরের নিকটে। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে, আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ওরে, ওকে সাদা করে ভিক্ষা দিলে ফিরে যেতাম ঘরে।
তবে শোনে না, আরে ভিক্ষা যদি নেবে মোরে সর্বকে দ্বারে দেখি ওই আমারি আরে ভিক্ষা যদি নেবে মোরে সর্বকে দ্বারে দেখি ওই মহামূঢ় তুমি চন্দ্রধর, মহামূঢ় তুমি। আমার কারণে তুমি সর্বস্ব হারাতে বসেছো, তবু তোমার লজ্জা নাই অন্তরে। বারবার করো তুমি দেবী মনসাকে অপমান। তোর মতো করি চাঁদের হাতে কিছুই পাবে না। তুমি জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার কি হবে? কি হবে? আরে যেই বা করে আমার পূজা, ঘরে যদি হয় ও রাজা, ওরে ওরে আরে যেই বা করে আমার পূজা, ঘরে যদি হয় ও রাজা, ওরে ওরে ওকে সদাগর সদাগর আজ বাহু মন সর্বপূজা ইয়ো রে ওয়া রে হায়। যেই বা করে আমার পূজা, আচ্ছা। তার করে আমি ধরে রাজা। আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় আরো রাজা করে তুলবো চা। চম্বলা নদী স্বর্গে ধনে রাজ্য লোভ লালসা দেখো চাই না। তবে শোনে না, আরে ধনে চলে না হইল রাজা নগর বন্দরে পূজা ওই আমারি আরে ধনে চলে না হইল রাজা নগর বন্দরে পূজা ওই আমারি বলি কানি রে শিবের মনে হয়েছে ভাগ্যবান। তুমি শিবের বরে ভাগ্যবান হয়েছো, হয়েছে কিন্তু তোমার কি লজ্জা নেই চাঁদ? আমার চক্রান্ত করে ওই কালী গঙ্গার জলে এক একে ৭০,০০০ মাল্লা মাঝি হারিয়ে ফেলেছে তুমি ১৪ চতুর্দিকে ধনে রাজ্য হারিয়েছে, তবে কি হয়েছে? চেদক তথাপি পরিপূর্ণ করে ফেলেছি আমি চম্বলার প্রাসাদে। আরে যেই ভাই আমায় করে হেলা, তারে করে সর্বহারা ওরে ওরে আরে যেই ভাই আমায় করে হেলা, তারে করে সর্বহারা ওরে ওরে ও কি সদাগর সদাগর আগে তাহো মন সর্বপূজা ইয়ো রে ওরে হায়। মহামূঢ় তুমি চন্দ্রধর, দেবী মনসার সঙ্গে করছো তুমি বাপ নিস্তারে নেই তোমার চম্পক নগরী প্রাসাদে। কি করবে তো? আমি যদি ইচ্ছে করি এক্ষুনি তোমাকে সর্পের আঘাতে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি তোমাকে প্রাণে মারবো না সদাগর। করবে তো? তিলে তিলে আমি তোমায় শাস্তি দিতে চাই। পারবে না, আরে পারবে না, পারবে না। কি করে আজকের দিনে তুমি তোমার পুত্রকে রক্ষা করতে চাও? চেদক পুত্রের জন্য আমি কি করেছি জানিস? কি? আরে স্ফটিকা দিয়ে আমার ধরে বানাতে লোহবাসন ওই আমারি আরে স্ফটিকা দিয়ে আমার ধরে বানাতে লোহবাসন ওই আমারি বলে কানে রে বয় প্রবেশ করার উপায় নাই। তুমি আমায় হাসালে চন্দ্রধর, তুমি জানো না তার জন্য দেবী মনসা
এমন কি করেছে এই করেছে ও তোরে দেখিব কি দেখবি তুই তোরে দেখিব রে বানিয়া চাঁদ সাদা তোরে দেখিব রে বানিয়া চাঁদ সাদা তোরে দেখব রে বানিয়া চাঁদ সাদা তোরে দেখব রে বানিয়া চাঁদ সাদা এই যাও আরে কোটিকে দিয়া পাথর বানাইছিল বাসর বানিয়ে শেষে সুন্দর অসাধারণ কোটিকে দিয়া পাথর বানাইছিল বাসর কি করে রাখবে দুষ্ট দুর্লভ লক্ষ্মীটা তোরে দেখব রে বানিয়া চাঁদ সাদা তোরে দেখব রে বানিয়া চাঁদ সাদা বেশ করেছো সদাগর আমার ভয়ে তুমি তোমার পুত্রকে রক্ষা করবার জন্য বাসর ঘর বানিয়েছো বেশ করেছো কারণ সেই বাসর থেকে তোমার পুত্র লক্ষ্মীন্দরকে কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না যার দেবী শিল বিশ্বকর্মা নির্মাণিত বাসর ঘর সেখানে থাকবে দুর্লভ লক্ষিন্দর কি করে নংশন করবে রে গানে তুই চন্দ্রধর সেই বাসর ঘরে আমার নাক যদি যায় আকাশ বাহিয়া তোর নাক যদি আসে আকাশ বাহিয়া বাসরের উপরে রয়েছে আমার তৈরি করা ময়ূর ময়ূরী করিয়া তোর নাককে গ্রাস করে ফেলবে সেই বাসর ঘরে আমার নাক যদি যায় স্থল বাহিয়া তোর নাক যদি আসে স্থলে বাহিয়া করুণে অরুলকে ডাকিয়া আসে সর্বত্র হয়ে তাহাতে ধরিয়া চন্দ্রধর যদি আমার নাক যায় পাতাল বাহিয়া পাতালে রেখেছি আমি কুম্ভনি করিয়া দেখব তোর নাক কি করে প্রবেশ করে চন্দ্রধর তুই কাঁদবি আমি হাসবো ওই কদমি আমি হাসব তুই কাঁদবি আমি হাসবো চন্দ্রধর ওই কদমি আমি হাসব রে কানে তুই কাঁদবি ওই কদমি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো ওই কদমি আমি হাসব এই যাও। পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ একবার পুত্রের জন্য দেবী মনসার কাছে বর চেয়ে নাও। বর চাওয়ার বিনিময়ে তোর মুখে শত শত পদার বর যখন চাইছো না আমি তোমার পুত্রকে বর দিচ্ছি এই দেবে যাও যাও চন্দ্রধর পুত্রের বিবাহ দিতে উচ্চানি নগরে ফিরে এসে রাখতে যখন বাসর ঘরে আমার বিশুদ্ধ কাল সর্পে তোমার পুত্র লক্ষ্মীধরকে করবে ধ্বংস। পালিয়ে গেলি কেন তাহলে দেখতাম তোর বিশ্বাস নাগিনীটা কত দূর কোথায় মর যাচ্ছিল মদ্যবাজি না আমি তাড়িয়ে দিয়ে এসেছি ভালো করেছো হ্যাঁ বাজাও মদ্যবাজি না এই। চলো সময় নেই বাজাও জয় শিব শম্ভু আনন্দ 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 সকলে যেন আনন্দিত মুখরিত হয়ে গেছে বৈবাহিক মহাশয় বলেছিল যে বৈবাহিক মহাশয় গোধূলি লগ্নে আসবে কিন্তু গোধূলি লগ্ন হতে বেশি দেরি নয় তবে বৈবাহিক মহাশয় তো বিলম্ব করছে কেন? ওই তো যেন মাধ্য গরগর মাধ্য বাজাচ্ছে ওগো নমস্কার 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 আসন গ্রহণ করুন কে কোথায় গেলে মেনকা আরে তোমরা কোথায় সকলে সকলে বেরিয়ে এসো স্বামী গো আরে আজকের দিনে অমন করে ঘরের কোণে বসে থাকলে হবে কি করবো তাকে দেখো বরযাত্রীগণ এসে পড়েছে এই মুহূর্তে নমস্কার নমস্কার বিয়ানী মশাই কেমন নমস্কার, আছেন? মশাই। আচ্ছা, ভালো আছি। এদিকে আমিও আছি
তা অবশ্যই ভালো আছেন। তুমি একটি কার্য করো, আমাদের নতুন জামাতা এসেছে, হ্যাঁ। তাকে তুমি সুন্দর করে চুম্বন করে ফেলো। স্বামী গো, হ্যাঁ বলো। আমি কেমনই জামাতাকে বরণ করিব? কিন্তু কেন 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 না, আমি তো চিনতেই পারছি না জামাতো আমার। তুমি জামাতাকে চিনতে পারছো না? না, ও তুমি ব্যয় মশাইকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। বেশ বেশ বেশ, জিজ্ঞাসা করো। বেশ, ব্যয় মশাই কিছু বলবেন? নিশ্চয়ই, বলুন। তাহলে শুনুন। আরে শুনুনি বিহাই মহাশয়, ওই না কুনি জামতা আমারি হয়, ওই না কারে দেব আমি ফুল চন্দন, কারে করিব বরণ গো। বেহুমশাই, কি আমি তো জামাতাকে চিনতেই পারছি না। তাই নাকি? কারে ললাটে আমি চন্দন আর এই ফুল দুব্ব দিব গো। আমায় চিনি দিতে হবে বুঝি। নিশ্চয়ই। আরে ময়ূরী বেহুমশাই, আমি চিনতে পেরেছি গো। তাহলে আর দেরি নয়, বেশ। যা আছে আপনাদের করণীয় তাড়াতাড়ি করুন, আর আমরা দুই বিয়ায় বসে কতগুলো কথা আলোচনা করি। বেশ, কোথায় রে হন এসো মা, জামাতাকে যে বরণ করতে হবে। কোথায় গেলে সবাই? রানীমা, রেহগণ, আজকে জামাতাকে বরণ করব, সবাই আমার পাশে থাকবে। বেশ মা গো। বাবা, তোমায় বরণ করে আমার এই রাজ্যে তোমায় আমি তুলবো, নিয়ে যাবো ছায়া মণ্ডপে। তাই হবে শাশুড়ি মা। তাহলে সবার করো। ওই না মুখ তুলো, মুখ তুলো, ওই না শত দলে কোমল হে, আরি চন্দনী দেব তোমার ললাটে। আরি মুখ তুলো, মুখ তুলো, শত দলে কোমল হে, আরি চন্দনী দেব তোমার ওই না ললাটে, চন্দনী দেব তোমার ললাটে। চন্দন দিও না ও গো শাশুড়ি মা। এ কি বলছো বাবা? চন্দন দিও না ও গো শাশুড়ি মা। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। বাবা, হ্যাঁ বলে শাশুড়ি আজকে চন্দন দেখে কেন তোমায় ভয় লাগে? আজ চন্দন থেকে কেন ভয় লাগে জানো গো? কেন? ওই না চন্দনের ওই উপরে চন্দনিয়া না গো। এ কি বলছো বাবা?
বলে শাশুড়ি মা ধন্য দেখি আবারই তোমায় কেন ভয় আজ লাগে ধন্য দেখে কেন ভয় লাগে জানো গো কেন ওই না ধনের উপরে ধনচরি না গো এ কি বলছো বাবা? ধনের উপরে ধনচরি না গো ও না তাই তো দেখিয়া ভয় লাগে আমি মরি কাঁদে গো বাবা বলো শাশুড়ি মা আমার এই বড় ডলাতে যা কিছু দ্রব্য রয়েছে হ্যাঁ সকলেই দ্রব্য তোমায় দেখে ভয় লাগে হ্যাঁ গো মা তবে বলতে পারো তোমায় আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম আমি জামাতা বরণ করবো বলে আমারই মনের আশা মনে রইলো বাবা তবে ওই যে বরণ করা হলো না ওগো শাশুড়ি মা তোমার থালাতে যত দ্রব্য রয়েছে সত্যই ওই দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো মা তবে তোমার বাম পদের কনিষ্ঠ আঙুলের ধুলিকোনা দিয়ে আমায় আশীর্বাদ করো বেশ আমি তাতেই সন্তুষ্ট হব মা কোথায় কোথায় উজানি পাশে মা মাসিরা সবাই উলুধুলি দিবেন গো আমি যাবো তাকে বরণ করে নিব কোথায় গেলে গো স্বামী এসো আমাদের যাবতা বরণ করা হয়ে গেছে বেনুনি স্বামী গো জামাতা বন্ধ করে ফেলেছ হয়ে গেছে স্বামী ব্রাহ্মণ মহাশয় বলে ও ব্রাহ্মণ মহাশয় আরে কোথায় যে যায় না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্রাহ্মণ মহাশয়ের সঙ্গে এসেছেন আচ্ছা আমরা জামাতাকে চুম্বন করে ফেলেছি পরবর্তী বিধিগুলো কি হবে আপনি এবার বলুন এবার সপ্তম পাক হবে বেশ নিয়ে আসুন ছায়া মণ্ডপে নিয়ে আসুন মা বেহুলাকে ডাকার ব্যবস্থা করুন আরে তোরা বিলম্ব করছিস কেন যা 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 আমার মা বেহুলাকে তোরা সঙ্গে করে নিয়ে আয় ছাদনা তোলা পীযুষ ছয় পাক হলো আর সবে তোমা বাকের বেলায় বলে নয়ন চাহিল আজ রাগের বাজে ওরে বেলি ফুলের তলে মালা বদল করে সকল মেয়েরা উলুধুলি দিবেন গো ওরে শঙ্খ ধ্বনি ফুল ধ্বনি দেহ গো সকলে আজ রাগের বাজে আরে চাঁদনা তলায় চোখের মাথাতে চাঁদনা তলায় চোখের মাথাতে মালা বদল হলো আর দেশ হলো যে টাকা ভরেলো যে দেশ হলো যে টাকা ভরেলো যে চাঁদনা তলায় বলে চোখের মাথাতে চাঁদনা তলায় বলে চোখের মাথাতে মালা বদল হলো আজ রাতে 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 বসাও বরবরকে বসাও
বসার কই? ব্রাহ্মণ মহাশয়, বসার জায়গা লাগবে, এখানে বসার আসন লাগবে। সবগুলো কই গো? যশ্বরী পুণ্ডরিকাক্ষং ওম শুভমিত্রারবং পবিত্রারবং পবিত্রারবং ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু ওম সুক্তেষু নমস্তোম সুক্তেষু নমস্তোম সুক্তেষু নমস্তোম।
যারা বেহুলা লক্ষ্মীদের হস্তে দান দেবেন, দান কার্য আরম্ভ হয়ে গেছে, আপনি চলে আসুন। যাদের ইচ্ছে বেহুলা লক্ষ্মীদের হস্তে দান দেবেন, আপনারা আসরে আসুন। দান কার্য আমাদের আরম্ভ হয়ে গেছে। তাই একজন ভক্তিমতী মা আমার একখানা বস্ত্র দান করেছেন। মায়ের আশীর্বাদে তার বস্ত্রের যেন অভাব না হয়, যে আশা নিয়ে বস্ত্র দান করেছেন, মা মনসার আশীর্বাদে তার আশা পূর্ণ হয়। আর এক ভক্ত 50 টাকা দান 16 গলা দক্ষিণা করে গেছেন, যেন 16 গলা পূর্ণ হয় মায়ের আশীর্বাদে। আর এক ভক্ত 10 টাকা দান করে গেছেন, যেন 10 দিনে বজায় থাকে। দান কার্য আরম্ভ হয়ে গেছে, যারা দান দেবেন আসরে চলে আসুন। ও বাছা দান লও রে, চাঁদের দুলালো বাছা দান লও রে। ওরে এই উদ্ধারে ভক্তবৃন্দ কি বা করব করে। আরে বেহুলার পিতা দেখো পঞ্চদান দিল, ওরে থালা বাটি গ্লাস চামচ আসরে আসিল। আরে আরেক ভক্ত দেখি এবারে 50 টাকা দান। আরে মনোবাঞ্ছা পূর্ণ করবি স্বয়ং ভগবান। আরে এই ধারে সারি সারি টাকা করে দান। আরে 20 টাকা 10 টাকা দান করিয়া গেল। ওরে আরেক ভক্ত দেখি এবারে 50 টাকা দিল। ওরে শঙ্খ সিঁদুরে বজায় হবে মায়ের আশীর্বাদে। ওরে আলতা সিঁদুরে যার ভক্ত মায়ের আসর। ওরে দাতা নন্দন হয়ে গেল ভদ্র ব্যবহার। আরে 20 টাকা দান করেছে সুন্দর ব্যবহার। আরে আরেক ভক্ত দেখে এবারে 50 টাকা দান। আরে শঙ্খ সিঁদুর বজর হারিবে জয় রে ভগবান। ওরে এ ধারে বলে জানাই মায়ের আসরে। ওরে তাড়াতাড়ি ভক্ত দেখো 20 টাকা দান করে। এ ধারে ভক্ত দেখো আলতা সিঁদুর দিল। ওরে দক্ষিণা ভাই 10 টাকা ভদ্র ব্যবহার। আগো শঙ্খ সিঁদুর বজর হবে জানিবে আবার। ওরে উজানির মাসি পিসে দান করিয়া যায়। ওরে আরেক ভক্ত 100 টাকা দান করিয়া যায়। তাই তো দানেরও দক্ষিণ ভাই 10 টাকা দিল। ওরে মনস্কামনা পূর্ণ করবে জগত জননী। তাই যেই করে যেন সেই পূর্ণবার মনের ঘাড়ে বোঝা। তাই
দাতানন্দন মায়ের ভক্ত মায়ের আসরে এসে বেহুলাকে বড় বলে একখানা বস্ত্র দিয়েছে, তার লক্ষ্মী দেওয়ারকে গামছা প্রদান করেছে। তাই মায়ের আশীর্বাদে, শুধু তাই নয় 10 জনের আশীর্বাদে তার সংসারে কোনো অভাব না হয়, বস্ত্র যেন অভাব না হয়। যে আশা নিয়ে দান করে গেছে মায়ের আসরে, ওরে মনই আশা পূর্ণ করবি স্বয়ং বিশ্ব। ওরে দক্ষিণ ভাই 10টি টাকা করে গেল ভালো, ওরে মনোবাঞ্ছা পূর্ণ করবে যাই গো সকল। ওরে শঙ্খ সিঁদুর বলে রবে জানাই ধরে ধরে, আরে মা মনসা মনে আশা দেবে পূরণ করে। আবার আরেক ভক্ত অন্ত সিঁদুর করে গেল তার, ওরে দানেরও দক্ষিণা ভাই 20 টাকা দিল। এত এই সংসারে বেঁচে হবে সুখে দেশ সবার। আর কেউ আছে দান করবেন? আর কেউ নেই? আমাদের দান করছে এই মধ্যে সমাপ্ত করব, পরবর্তী দেখবেন সিঁদুর দান। তাই তো এই পর্যন্ত করি কান্ত জানাই ধরে ধরে, ওরে জগত জীবন জয়গা অমৃত লহরে, ওরে প্রেমানন্দে ভক্ত জনে দেবেন ধরি। এবার সিঁদুরদানের সময় সবাই বাবার উলধ্বনি, মায়েরা হলধ্বনি, শঙ্খধ্বনি অবশ্যই দেবেন, এই আশা রাখি আপনাদের কাছে। উলধ্বনি, শঙ্খধ্বনি। হরিবল হরিবল হরিবল। বল হরিবল হরিবল হরিবল। এবার আশীর্বাদ, তাই দেখি ব্রাহ্মণ মশাই, এবার আশীর্বাদ। যারা বেহুলা লক্ষ্মীদেরকে আশীর্বাদ করবেন আসুন, আসরে আসুন। যারা আশীর্বাদ করবেন চলে আসুন, অতি সত্তর আসুন। ও এবার তাই নাকি? এক কাপ চাই নাও। চাই 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 গেলাম চাই। ওই বেহুলার মা, লক্ষিন্দরের মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছেন বেহুলাকে আশীর্বাদ করবেন, আসরে আসুন। কি গো মায়েরা, আসবেন না? লক্ষিন্দরের মায়ের তো আনন্দ হবে, হ্যাঁ, আনন্দ করে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, হাতে ঘোড়া
ভারী ভারী দান পেয়েছে আসরে। শিল্পাট্টা, জাতা, ঢেকি, হ্যালো চেক হ্যালো। হয়েছে, সবারই হয়েছে। আশীর্বাদী আরম্ভ করব। হ্যাঁ, 5 বার দেবেন, 5 বার শেষ করবেন। হরি ওম সষ্টঙ্গ বিদ্যসভা মাধো মাধো বাচি মাধো মাধবরীতি শুভয়স্য বদিকানং ধীমহি প্রচোদয়াৎ। ওম নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ স্বস্তি। একদন্তি বিঘ্ন হন্তি আদি গৌরী শঙ্করা প্রভাসে প্রভাস করন্তি বুধস্য বৎস বর্গবা জানকী বিবাহ যজ্ঞ শ্যাম লক্ষ্মণ শুভাম শুভম। দেবকন্যা নাগকন্যা মুনিকন্যা গন্ধে আসি গন্ধর্বে বাজায় বাদ্য নাচে বদ্য উর্বশী জানকী বিবাহ যজ্ঞ শ্যাম লক্ষ্মণ শুভাম শুভম। চন্দ্রভানু শূদ্রভানু চন্দ্রভানু লোচনম শ্বেতয়ঙ্গহিমবর্ণমিলনং পুণ্যমাসে পুণ্যশশী উদয় হইল জানকী বিবাহ যজ্ঞ শ্যাম লক্ষ্মণ শুভাম শুভম। হরি ওম সষ্টঙ্গ বিদ্যসভা মাধো মাধো বাচি মাধো মাধবরীতি শুভয়স্য বদিকানং ধীমহি প্রচোদয়াৎ। ওম নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ স্বস্তি। দিয়ে দাও সম্পূর্ণ। মালা বদল করো। বলি বৈবাহিক মশাই, বিয়ে কার্যক্রম শেষ হলো, এবার আমাদের বিদায়ের পর্ব। বেশ, আপনি ক্ষণকালে বিশ্রাম করুন, আমরা বিদায়ের ব্যবস্থা করছি। তাই করুন। সকলে বরযাত্রী তৈরি হয়ে পড়েছে। বেনুনি, বলো স্বামী গো। দেখতে দেখতে যেন বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। বলেছ এই মুহূর্তে আমাদের একমাত্র কন্যা বিপুলাকে বিদায়ের ব্যবস্থা করতে হবে। এ কি বলছো স্বামী গো? শুধু তাই নয়, সমস্ত উজানি নগরের প্রজাবিন্দুগণ আত্মীয় স্বজন সবাই যেন তাকিয়ে রয়েছে। বেহুলা বেহুলা কবে পালকিতে উঠে তার শ্বশুরালয়ে যাবে। স্বামী গো, মা বেহুলাকে কি করে বিদায় করব? তোর সমস্ত যে সমস্ত খেলার সাথীগুলো রয়েছে সবাই যেন তোর দিকে তাকিয়ে কোন সময় তুই পালকিতে উঠে পালকি দোল্লাই করে চেপে যাবি চির বিদায় নিয়ে ওই চম্পক ভুবন। বাবা এ কি বললে বাবা? আজ চির বিদায় নিয়ে যাবো মানে? সত্যই এই মা, অর্থাৎ আমি বুঝলাম না বাবা। আজ সত্যি কি আজ সকলকে ছেড়ে আমায় যেতে হবে? সত্যই মা, বাবা আজ তোর বিবাহ হয়েছে সত্যই, তবে এই মাতা পিতাকে ছেড়ে দিয়ে তোকে যেতে হবে শ্বশুরালয়ে রে। বেশ মা, যখনই যেতে হবে আমায় কিছু গৃহকর্ম শিখিয়ে দাও, শিখিয়ে দাও মা। বেশ শিখিয়ে দাও গো বেরুনি। বেশ, তাই করবো স্বামী গো। এক এক করে গিয়ে করবো শিখিয়ে দেবো, কর্ণপাত করে সমান করিস মা। ও বলি ওরে
বাবা জামা তুই বনে আরো ঘরে বেহুলা ভাবিস না মা। আরি দোল্লাতে না মিয়া বালি বন্দিবি আরি সকালে বেলা ঝড়ো ঝাঁটি মা সন্ধ্যা দিও বাতি বলে হ্যাঁ রে মা, আজকে তুই অমন করে কাঁদিস নে। নারীর জীবন তো এমনি অসহায়। আরি সেই না ঘরে বসতি করে মা লক্ষ্মী সরস্বতী বেহুলা রে, সতী সতীর দেবতা পতি যেন জীবনের সার। সত্যই মা ভবতে পুজিতে এলাম চরণ তাহার। স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী যেন হয় পরম দেবতা। জানিস মা, এহ জগতে যদি নিজ স্বামীকে লাভ করতে পারিস তাহলে পর জগতে জগৎ স্বামীকে লাভ করবি মা। আয়, এই মুহূর্তে আমরা তোকে আমাদের জামাতার হস্তে তুলে দেই। ওগো ভালো করে ওগো সুপ্রিয় বাবা ওই না বানিয়া কুলে যাব গো মাতা আরে বানিয়া আরো আরে চালতে ধরে মাগো চাল কুমড়া বাবা অমন করে বলিস নে। চালতে ধরে বাবা চাল কুমড়া মাতা কি বলছিস বেহুলা? আজকের এই শুভযাত্রার পথে আমি করে কাঁদছি রে। তাই আজি তোমরা মাতা পিতার হস্তে আজি জামাতার হস্তে অর্পণ করে দিয়েছে বাবা। তাই এবার আমার বিদায়ের পর্ব প্রাণে ভরে আশীর্বাদ দিয়ে আমি বিদায় দাও বাবা। বিদায় বলিস না বেহুলা। ওরে বিদায় শব্দটি যে বড় কঠিন। বিদায় শব্দটি শুনলে যে এই হৃদয় খানা যে ভেঙে উঠে রে মা। বলছি আসি, বল আসি। বেশ বাবা আসি ভোগ বিদায় বেলা কি রেখে যায় গো বাবা ব্যথা ভরা আখি জল ওগো বাবা ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে
চিরবিদায় নিয়ে যেন বেহুলা চলে গেল শ্বশুরালয়ে। ওগো ওগো আজকের দিনে অমন করে কেঁদো না। ওগো তাকিয়ে দেখো, এক এক করে যেন ছয়টি পুত্র বধূ যেন কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি যায়। চলো না গো, এই মুহূর্তে আমরা বৌমাদেরকে সান্ত্বনা দেব।